প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়াল আমরা আমাদের এই সেকশনের ওভারভিউ জেনেছিলাম। তো আজকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম এবং আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা ক্রিয়েট করব। আমাদের যে মাইক্রো সার্ভিস আছে, সেকেন্ড মাইক্রো সার্ভিস, সেটা হচ্ছে বাস্কেট ডট এপিআই, সেটা আমরা ক্রিয়েট করব। তো আমি আমাদের সার্ভিস যে ফোল্ডার আছে সার্ভিসেস, সেই সার্ভিসেস ফোল্ডারের মধ্যেই আমার প্রজেক্টটা থাকবে। দেন আমি এখানে অ্যাডে চলে আসলাম, অ্যাড নিউ প্রজেক্ট। দেন আমি এখানে সিলেক্ট করব sb.NET Core API ওয়েব এপিআই, অথবা আমি এখান থেকে সিলেক্ট করব কোর ওয়েব এপিআই। তো এই ট্যাম্পলেট আমি সিলেক্ট করব, যেহেতু আমাদের এপিআই ট্যাম্পলেট আমরা ইউজ করি এপিআই ডেভেলপ করব, সেই জন্য আমি এটা সিলেক্ট করব। দেন নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে প্রজেক্টের নাম দিতে হবে আমাকে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে বাস্কেট এপিআই, বাস্কেট ডট এপিআই আমি নাম দিলাম বাস্কেট এপিআই। দেন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে লোকেশন। সো লোকেশনটা আমাকে স্পেসিফিক করে দিতে হবে যাতে লোকেশনটা কোনোভাবে ভুল না হয়। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। সো লোকেশনটা হবে আমার সোর্সের মধ্যে সার্ভিসেস। সো এইটা হচ্ছে আমার লোকেশন, ফোল্ডার লোকেশন। সো এটাকে আমি দিয়ে দিলাম সিলেক্ট ফোল্ডার। দেখেন মাইক্রো সার্ভিস ডেমো, সোর্স এবং সার্ভিসেস। দেন নেক্সটে ক্লিক করলাম। দেন আমি এখানে কী কী নিব কী কী নিব না, HTTPS আমি HTTPS কনফিগার করতে চাই না। ওকে, আপনারা চাইলে নিতে পারেন। দেন হচ্ছে এইখানে আমি যে ভার্সনটা আছে, আমি এখানে লেটেস্ট যে ভার্সন .NET 7 সেটা আমি ইউজ করতেছি। সো অলরেডি এই ভিডিও ডেভেলপ করতে করতে অলরেডি .NET 8 চলে আসছে। সো আমরা এখনও 8-এর দিকে যাচ্ছি না। সো আমরা কোর্সটা পুরোটাই আমরা .NET 7-ই ডেভেলপ করবো। ওকে ফাইন, তো .NET 7 আমি সিলেক্ট করলাম। বাট আপনারা চাইলে আপনাদের যদি কেউ 8-এও কাজ করতে চান করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ফাইন, তা আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। তো আমি প্রজেক্টে ডাবল ক্লিক করলাম। দেন আমি এখানে দেখতে পাচ্ছি আমার টার্গেট ফ্রেমওয়ার্ক কত। দেন আমার কী কী রেফারেন্স অলরেডি অ্যাড করছে, সেটা হচ্ছে ওপেন এপিআই অ্যান্ড ASP.NET Core। এই দুইটা এখনও পর্যন্ত জাস্ট সিম্পলি যে নর্মালি প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের যে প্রজেক্টগুলো আসলে যে রেফারেন্সগুলো অ্যাড করে নেয় সেটা এখানে আমি দেখতে পাচ্ছি, বেসিক যে প্যাকেজগুলো। ফাইন, আমি একটু বিল্ড দিব। বিল্ড হয়ে গেল। সো আমাদের যেহেতু মেইন ফোকাস হচ্ছে বাস্কেট এপিআই, সো আমরা বাস্কেট এপিআই যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমরা করে দিব হচ্ছে স্টার্টআপ প্রজেক্ট, সেট অ্যাজ এ স্টার্টআপ প্রজেক্ট। সেটাকে আমি স্টার্টআপ প্রজেক্ট করলাম। যখন আমি এটাকে রান দিব তখন আসলে আমাদের যে বাস্কেট এপিআই এইটাই আসলে অ্যাপ্লিকেশনটা রান করবে। ফাইন, তো আমি রাইট ক্লিক করব। দেন হচ্ছে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার। আমি ডাবল চেক করে নিচ্ছি যে আমার আসলে লোকেশনটা ঠিক আছে কিনা। ফাইন, সার্ভিসেসের মধ্যেই আমার অ্যাপ্লিকেশনটা আছে, সার্ভিসটা আছে। ওকে ফাইন, তাহলে ঠিকঠাক আছে। তাই আমি এটাকে রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে যাব। সো প্রপার্টিজে যাওয়ার পর আমি আসলে আমাদের ইউআরএলটা চেঞ্জ করব। ওকে, আমাদের যেই ইউআরএল আছে অ্যাপ্লিকেশন রান হওয়ার সেটা আমরা চেঞ্জ করব। সো আমি জেনারেল ডিবাগে আসে জেনারেল, দেন ওপেন ডিবাগ লঞ্চ প্রোফাইল ইউআই, এর মধ্যে আমি ক্লিক করলাম। সো এখানে এসে আমি দুইটা প্রোফাইল দেখতে পাচ্ছি, একটা HTTP, একটা হচ্ছে IIS এক্সপ্রেস। সো আমি HTTP-তে আসলাম। তো এইটাকে আমি চেঞ্জ করব, আমাদের হচ্ছে 5002। আমরা যে ক্যাটালগ মাইক্রো সার্ভিসটা ডেভেলপ করছি সেটা হচ্ছিল 5001। তো এটাকে আমরা 5002-তে রাখবো। দেন IIS এক্সপ্রেস যেটা আছে সেখানে আমি চলে আসলাম। দেন এইখানে এসেও আমার এই ইউআরএলটা আমি সেম ইউআরএলই দিয়ে দিব। ওকে, দুইটা ইউআরএলই সেম। দেন আমি এটাকে সেভ করব। ফাইন, সেভ করলাম। দেন আমি অ্যাপ্লিকেশনের মধ্যে আসলাম। অ্যাপ্লিকেশনে আসার পর আমি যখন এখানে প্রপার্টিজে আসবো, সো প্রপার্টিজে এসে launch setting.json এই ফাইলটাতে আমি ডাবল ক্লিক করব। তো আমি এখানে ডাবল ক্লিক করলে আমি আসলে দেখতে পাবো আমার প্রজেক্টের ইউআরএলটা চেঞ্জ হয়েছে কিনা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি প্রোফাইলস, তার মানে একাধিক প্রোফাইল থাকবে। এখানে দুইটা প্রোফাইল আছে, একটা হচ্ছে HTTP, একটা হচ্ছে IIS এক্সপ্রেস। সো দুইটাতেই আমাদের
ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন, তো আমি এখানে ইউআরএলটা চেঞ্জ দেখতে পাচ্ছি। তো এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান দিব। তো আমি এটাকে রান দিচ্ছি। সো অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেল। দেন সোয়েগার আমি দেখতে পাচ্ছি, সোয়েগার ওপেন এপিআই ইমপ্লিমেন্টেশন। তো এখানে জাস্ট ওয়েদার ফোরকাস্ট যেটা আছে ডিফল্ট যে ক্লাসটা থাকে এবং কন্ট্রোলারটা থাকে, সেই কন্ট্রোলার দিয়ে আমি এখানে ডাটা দেখতে পাচ্ছি। ফাইন, তো আমি প্রজেক্টে চলে আসলাম। আমাদের যে ডিফল্ট ক্লাস আছে এবং যে কন্ট্রোল আছে সেটা আমাদের আসলে দরকার নেই, আমরা স্টেপ বাই স্টেপ আমরা লিখবো। সেটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট, আমার কাছে পারমিশন চাইলে আমি পারমিশন দিয়ে দিলাম। দেন ওয়েদার ফোরকাস্ট যে কন্ট্রোল আছে সেটাকে আমরা ডিলিট করে দিব। ফাইন, সো ডিলিট, একদম ক্লিয়ার। আমাদের প্রজেক্টে তেমন কিছু নাই, আমরা পরবর্তীতে আমাদের কোডে বাকি কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কীভাবে আমাদের আসলে বাস্কেট এপিআই প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং বেসিক কিছু ডিসকাশন আমি দেখালাম প্রজেক্টের মধ্যে, যে বেসিক যে কনফিগারেশনগুলো আমাদের করতে হবে সেটা আমি দেখালাম। সো পরবর্তীতে আমরা আরও ডিটেলস আলোচনা করব। ওকে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।